নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কি থাকলো অবশ্যই জানাবো। তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আজ কার সম্পর্কে জানবো? বলছি সিনেমা আর নাটকই ছিল তার জীবন। নানা ঘরানার সিনেমায় নানা চরিত্রে প্রাণ ঢেলেছেন তিনি, আর মোহিত হয়েছেন দর্শকরা। নাটক থেকে সিনেমা, মঞ্চ থেকে বড় পর্দা, প্রায় 6 দশকের অভিনয় জীবন। না, সে অর্থে কোনো কেতাদুরস্ত নায়ক তিনি ছিলেন না, কিন্তু সিনেমা প্রেমী বাঙালির স্মৃতিতে আজও জলজল করে তার ছবি। তার সময়ে নাট্যপ্রেমী জনতাও তার অভিনয়ে বুঁদ হয়ে থাকতেন। তার নাম সত্যেন দাস। চেনেন ইনিকে? বলছি এ নামে বাঙালি তাকে চেনে না ঠিকই, কারণ বাঙালির কাছে তিনি অনুপ কুমার নামে পরিচিত। কেন খাস? নেশা হয়। নেশা হলে কি হয়? অনেক কিছু হয় স্যার। আগে মনে হবে চারদিকে সুন্দরী সুন্দরী মেয়েরা নেচে বেড়াচ্ছে। সুন্দরী সুন্দরী, বয়স কত রে? সুইট 16। আর কি হয়? নিজেকে রাজা বাদশা ভাবতে পারেন। রাজা বাদশা? আচ্ছা, হ্যাঁ। আবার নাচবো? অনুপ কুমারের জন্ম ব্রিটিশ ভারতের উত্তর কলকাতায় 1930 সালের 17 জুন। পিতা বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও সুরকার ধীরেন্দ্রনাথ দাস ও মাতা বিজয়া দেবী। এদের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার পান্ডুয়ায়। অভিনয় ছিল তার ভালোবাসা, শুধু প্যাশন নয়, তার সঙ্গে মিশেছিল চূড়ান্ত পেশাদারিত্ব। শিল্পের প্রতি অগাধ ভালোবাসা হয়তো পরিবার সূত্রেই আসা। সেই সময়ের বিখ্যাত গায়ক ও সুরকার এবং অভিনেতা ধীরেন দাসের ছেলে, আর শিষ্য ছিলেন শিশির কুমার ভাদুরী। 1930-এর দশকে অনুপ কুমার শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন হাল বাংলা ছবিতে। পরে পুরো দমে সিনেমা করেছেন তিনি একের পর এক ছায়াছবিতে। 1948 সালে একের পর এক তিনি চরিত্র যাই পাচ্ছিলেন তা বেশিরভাগই কমেডি। সেইভাবেই দর্শকও তাকে পছন্দ করতে শুরু করেছিল। এই নিয়মটা ভাঙে বেশ কিছুদিন পর পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে। এরপর আংটি চাটুর্যের ভাই উপন্যাস অবলম্বনে তিনি বানালেন পলাতক ছবিটি। এই ছবিতেই নায়কের ভূমিকায় দেখা যায় অনুপ কুমারকে, কিন্তু নায়ক হিসেবে অনুপ কুমারের নাম শুনতেই বেঁকে বসেছিল প্রযোজকরা। ততদিনে কমেডিয়ান হিসেবে নাম হয়ে যাওয়ায় এমন সিরিয়াস চরিত্রে অনুপ কুমারকে দর্শকরা মানবেন কিনা এইটাই নাকি দাবি করেছিলেন প্রযোজকরা। কিন্তু তরুণ মজুমদার কারো কথা না শুনে অনুপ কুমারকেই নায়ক হিসেবে এই ছবিটি করান। অবশেষে তৎকালীন মুম্বাইয়ের বিখ্যাত প্রযোজক পরিচালক ভি শান্তারাম সিনেমাটির প্রযোজনা শুরু করেন। সুপার হিট হয়ে যায় পলাতক সিনেমাটি। বাংলার মানুষ পেয়েছিল নতুন জুটি, সন্ধ্যা রায় অনুপ কুমারের জুটি। সময়টা ছিল 60-এর দশক। ওই ছবি এখনো রঙিন হয়ে গেঁথে রয়েছে বাংলার সিনেমা প্রেমীদের মনে।
পলাতক, ঠগিনী কিংবা নিমন্ত্রণের মতো সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করার পরেও শুধুমাত্র নায়কের চরিত্র পাওয়ার জন্য বসে থাকতে পারেননি তিনি। তারপরেও অবশ্য কমেডির মোড়কেই বাধা থেকেছিলেন অনুপ কুমার। অনুপ কুমার নাম বললেই হয়তো অধিকাংশ সময়ের বাঙালি দর্শকদের মনে পড়ে কমেডির কথা। বাংলা সিনেমায় যে কয়েকজন লেজেন্ড কমেডিয়ানের কথা সিনেমা প্রেমীদের স্মৃতিতে রয়েছে, তাদের মধ্যে একজন হলেন অনুপ কুমার। শুধু সিনেমা বললে তার জীবনের অর্ধেক বলা হবে হয়তো, কারণ বাকি অর্ধেক ছিল নাটক। শ্রেয়সী, শ্যামলী থেকে নূরজাহান বিভিন্ন নাটকে মঞ্চ মাতিয়েছেন তিনি। তার ঝুলিতে রয়েছে BFGA পুরস্কার, জাতীয় পুরস্কার, দীনবন্ধু পুরস্কার, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি অ্যাওয়ার্ড সহ একাধিক পুরস্কার। 1998 সালে 3রা সেপ্টেম্বর মারা যান অনুপ কুমার। শোনা যায় মৃত্যুর পর নাকি তাকে স্টুডিওতে নিয়ে যাওয়া হয়নি, সেই রকমই নাকি নির্দেশ ছিল অনুপের। তাহলে কি বাইরে থেকে এই হাস্যরসিক মানুষটির অন্তরে অভিমানের ফল্গুধারা বয়েছিল? এই উত্তর আজও অজানা। তবে হ্যাঁ, এটা ঠিক, যত বড় পদই হোক না কেন, রান্নায় অল্প নুন হলে যেমন সব স্বাদ বৃথা হয়ে যায়, ঠিক তেমনই ছিলেন অনুপ কুমার। বাংলা সিনেমায় নুনের মতন কাজ করতেন তিনি। হাসি মজায় সিনেমা প্রেমীদের মন মাতিয়ে দিতেন এই হাস্যরসিক মানুষটি। তার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন। এই বলে আজকের মতন আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।